হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবশ্রী, আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। তো দেখো, আজকে তোমাদের সঙ্গে একটা কেক শেয়ার করব। কেকটা খুবই টেস্টি হয়, তোমরা অনেকেই করো বাড়িতে আমি জানি, তবু তোমাদের সঙ্গে শেয়ার করছি, আমি এইভাবেই করি। তো দেখো, তো কেকটা করার জন্য দেখো এখানে ওরি বিস্কুট নিয়েছি আর বাউন্স নিয়েছিলাম চকলেট ফ্লেভারের। তো দেখো এইভাবে আমি দুধ দিয়ে কিছুটা ভিজিয়ে রেখেছিলাম বিস্কুটটাকে। অনেকে মিক্সারে গ্রাইন্ড করে নেয়, তো আমি আর ওরকম করিনি। তো এই বিস্কুট সেহেতু একটু দিন নরম হয়ে যায়, তো দুধ দিয়ে আমি এরকমভাবে ভিজিয়ে রেখেছিলাম। তোমরা এরকমভাবে করতে পারো। আর দেখো বিস্কুটের মধ্যে যে ক্রিমটা ছিল ওইটা দিয়ে দিলাম, আর এবারে একটু একটু করে দুধ দেবো আর এটাকে ব্যাটারটাকে তৈরি করব। তো বেকিং পাউডার তো লাগবেই, বেকিং পাউডার নিয়েছি 1 চামচ মতো। আর এবার সুন্দর করে এটাকে ফেটিয়ে নেব। তো দেখো কি সুন্দর দেখতে হয়েছে। এই দেখো এইভাবে গ্রেভিটা হচ্ছে, অনেকক্ষণ ধরে ফেটানোর পর বেশ এরকম দেখতে হয়েছে। তো তোমরা এইভাবে করতে পারো, খুব সুন্দর, একদম ইজি একটা কেক করা, খুব সুন্দর হয়। দেখার কড়াইয়ের মধ্যে একটা সিলভার বাটি নিয়ে এই কাঁচের এই ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়েছি। আর দেখো এই দেখো কেকটা দেখতে এত সুন্দর হয়েছে, মানে কী বলবো, এত টেস্ট। আর আমার বাবু নাড়িও এত ভালোবাসে খেতে কেকটা। তো যাই হোক, আমার হাতে সব কেকই খেতে ভালোবাসে বাবু, বিশেষ করে এইটা। আর এই দেখো এত নরম হচ্ছে, তোমরা দেখলেই বুঝতে পারছো। আর আমি এটাকে উল্টিয়ে নিলাম একটু সাজাবার জন্য। তো এই দেখো একটা ডেয়ারি মিল্ক চকলেট নিয়েছি, ক্যাডবেরি। আর এইভাবে আমি ক্যাডবেরিটাকে গলিয়ে নিয়েছিলাম। গলিয়ে নেওয়ার পর এইভাবে আমি দিয়ে দিলাম এই গোটাটাকে। এবার মেল্ট হয়ে গেল। মেল্ট করার পর যে একটা চাকু দিয়ে এটাকে সুন্দর করে গোটা স্প্রেড করিয়ে দিলাম। দেখো দেখতে কতটা সুন্দর লাগছে। আর বললাম তো কেকটা এত নরম হয়েছিল, তোমরা মানে কোনো ঝামেলাই করতে হলো না, একটু গুলিয়ে নিয়ে দুধ দিয়ে হয়ে গেল এত সুন্দর একটা কেক। তো আর দেখো এখানে একটা চকলেট নিয়েছিলাম, পার্ক ক্যাডবেরিগুলো একটু গ্রেট করে এর উপর একটু দিয়ে দিয়েছিলাম গার্নিশ করার জন্য। তো দেখতে দেখো কতটা সুন্দর লাগছে, খুবই ভালো লাগছে, সেরকম টেস্ট হয়েছিল। তোমরা অবশ্যই যারা আমার ভিডিও দেখো অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো আমার এই কেক তৈরি করাটা। দেখো চাকু দিয়ে কাটছে, বুঝতেই পারছো কতটা সফট হয়েছে। তো দেখো দেখতে কতটা ইয়াম্মি লাগছে দেখতে। তোমরা অবশ্যই কমেন্ট করো, হ্যাঁ, আমার এই ভিডিওটা মানে কেকটা কেমন লাগলো। এই দেখো দেখতে কতটা সুন্দর লাগছে। আর এই দেখো আমি তাকে একটু দেখাচ্ছি ভিডিও করে করে। আর এখানে বাবুন কম্পিউটার দেখছিল, সেই জন্য। আর এটা একদম সন্ধ্যাবেলা, হ্যাঁ, এটা আমাদের এখানে একটা রেস্টুরেন্ট খুলেছে। তো রেস্টুরেন্টে যাব বলে রেডি হয়ে গেছি, নতুন একটা রেস্টুরেন্ট খুলছে। তো বাবুন বলে চলো ঘুরে আসি, আজকে ওপেন হচ্ছে। তো এই দেখো এখানে রিও দেখো কী করছে, দাঁড়িয়ে আছে। তো আমি রেডি হয়ে গেছি, ওরাও রেডি হচ্ছে, তখন বেরোবো, চলো। আর টিউশনকে একটা চুল আসতে দিই। তো বাবুর বাবা কি যেন বলছে আমাকে, আমি আবার এরকম একটু ঢং করলাম, ঠিক আছে। এই যে রিওশোনাকে একটা চুল কেটে দিলাম, সরি চুল আঁচিয়ে দিলাম, কি বলছি। আর পাশ থেকে বাবুন হেসে যাচ্ছে আমার ভয়েস রেকর্ডিং শুনে, তো হাসুবই। এই দেখো এখন বেরোচ্ছি। এই দেখো রেস্টুরেন্টটা এত সুন্দর করে সাজিয়েছে। এই দেখো সিঁড়ি দিয়ে উঠতে হবে, বেলুন টেলুন দিয়ে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়েছে, খুব ভালো লাগছিলো দেখতে, দারুণ। তো এত প্রথম দিনের জন্য এত ভিড় যে আমরা জায়গা পাচ্ছিলাম না। কে ঢুকবে না ঢুকবে, আমার সঙ্গে বাড়ি দাঁড়িয়েছিলাম, বাবুনারিও বাড়ি দাঁড়িয়েছিল। এই দেখো বাবুনের বাবা। এই যে আমার রেস্টুরেন্টে এবার ঢুকতে পেরেছি অবশ্যই, তাও আমার জায়গা হয়নি, মানে দাঁড়িয়েছিলাম, একটু পর পর ফাঁকা হচ্ছিলো। প্রথম দিন বুঝতে পারছো খুবই ভিড়। এই যে বাবুনারিও এখানে বসে আছে। এই যে কাউন্টার, নিচে রান্না হচ্ছে, ভালোই করেছে, খাওয়া দাওয়ার খুব সুন্দর। তো কেমন লাগলো ছোট্ট মিনি ব্লগটা তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। আর এই দেখো একটা ছবি তুলে নিয়েছি। ততক্ষণ গুড নাইট।